নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনি শুনছেন ক্ষেত্রেশ্বরী টেম্পল কমিউনিটি রেডিও। আজ শোনাব কিভাবে কালীর জন্ম হলো। পৌরাণিক সেই কাহিনী জানলে আপনি চমকে উঠবেন। দশমহাবিদ্যার এই প্রথমা মহাবিদ্যা। শাক্ত মতে আদ্যাশক্তি মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বলা হয় কাল শিব তস্য পত্নী কালী। শিবের আরেক নাম কাল এবং তাঁর স্ত্রী কালী। মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে। দেবী কালীর একাধিক রূপ ভেদের উল্লেখ রয়েছে তন্ত্র পুরাণে। কালিকা পুরাণের পাতার থেকে জানা যায় পুরাকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য। এই দুই দৈত্যের কাছে এমনকি দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। দেবলোক পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন। দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। তার শরীরের কোষ থেকে সৃষ্ট হয় অন্য এক দেবীর, দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার। অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতেই মা দুর্গা তাঁর ভ্রুযুগলের মধ্যে থেকে জন্ম দেন মা কালীর। ভয়াবহ রুদ্রমূর্তি মা কালীর এক এক করে সব অসুর বধ হতে থাকে দেবীর হাতে। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জীব দিয়ে লেহন করতে থাকেন দেবী। সবশেষে রক্ত বীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী, যাতে এক ফোঁটাও রক্ত নিচে না পড়তে পারে। এভাবেই তিনি অসুরদের ধ্বংস করেছিলেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আপনি শুনছেন শরণাগত ক্ষেত্রেশ্বরী টেম্পল কমিউনিটি রেডিওর মাধ্যমে। আমি আপনাদের বন্ধু শোনাই কালীর বিভিন্ন জীবনশৈলী এবং সেই সব পৌরাণিক কাহিনী নিয়েই গড়ে ওঠায় এই পর্ব। আগামী পর্বে থাকবে আরো কিছু কথাবার্তা, সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ কিছু গল্প নিয়ে আমাদের এই পর্ব বলা যেতে পারে, আমাদের এই অনুষ্ঠান বলা যেতে পারে। কেমন লাগছে শরণাগত জানাতে ভুলবেন না। কমেন্ট অপশন সবসময় খোলা থাকে আপনার মূল্যবান মতামত পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনার জন্য একটি গান থাকলো। এই পর্বের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये कृपाखि केवलं कृपाखि केवलं कृपाखि केवलं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः 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 श्री गुरवे
शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये कृपाखि केवलम कृपाखि केवलम कृपाखि केवलम शरण्ये कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरण्ये नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः 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 श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये कृपाखि केवलम कृपाखि केवलम कृपाखि केवलम शरण्ये कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरण्ये नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः 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 श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम